হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দুরন্ত যাযাবরের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি বাংলাদেশের পার্বত্য অঞ্চল বান্দরবান জেলায় বাইক ট্যুরের চতুর্থ পর্ব। গত পর্বে আপনারা দেখেছেন আমরা হোয়াইট পিক স্টেশনে সারাদিন কীভাবে কাটালাম। আজ হোয়াইট পিক স্টেশনে আমাদের দ্বিতীয় দিন তথা আমাদের শেষ দিন। সুতরাং আমরা সকালে নাস্তা থেকে আমাদের দিনটি শুরু হবে। যেহেতু আমাদের প্যাকেজের সঙ্গে সঙ্গে সকালের নাস্তা ইনক্লুড ছিল, তাই সকালের নাস্তা হিসেবে ডিম খিচুড়ি দেওয়া হলো। আমরা আমাদের তাঁবুতে বসে মাতামুহুরী নদীর ভিউ দেখতে দেখতে সকালের নাস্তা সেরে নিলাম এবং বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমাদের আজকে যাত্রাপথ হবে বান্দরবনের লামা থেকে বের হয়ে আলীকদম দিয়ে থানচি হয়ে বান্দরবন শহর, যেখানে আমাদের পথের মধ্যে পড়বে আলীকদম, মিরিঞ্জা ভ্যালি, থানচি বাজার, তমাতঙ্গি, চিম্বুক পাহাড়, ওয়াই জংশন, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, সাঙ্গু নদী ভিউ পয়েন্ট, সহস্রধারা ঝর্ণা এবং সবশেষে বান্দরবন মূল শহর। আমরা আমাদের সকালের নাস্তা শেষ করে সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের মূল লক্ষ্য বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ভিউয়ার্স, আমাদেরকে মানিকপুর ঘাট পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তাদের একটি নৌকা প্রস্তুত। আমরা আল্লাহর নাম নিয়ে নৌকাতে উঠলাম এবং মানিকপুর ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এই হচ্ছে হোয়াইট পিক স্টেশনের সেই হোয়াইট পিক বা সাদা পাথর জায়গাটি, যার নাম অনুসারে এই রিসোর্টের নাম হোয়াইট পিক করা হয়েছে। এই হলো সেই জায়গা যেখানে গতকাল একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। এখানে সেই পর্যটকটি ডুবে যায়, যাকে এখনও খোঁজা হচ্ছে, কিন্তু তার লাশ বা তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি। যেখানে এখন ফায়ার সার্ভিস ও ডুবুরির দল চলে এসেছে এবং সকাল থেকে স্থানীয় মৎস্যজীবীদের মাধ্যমে খোঁজা হচ্ছিল। যাই হোক, আমরা একটু খোঁজ খবর নিয়ে আমাদের গন্তব্যের দিকে আবার রওনা হলাম। মোটামুটি 40 মিনিটের একটি নৌকা জার্নি করে আমরা মানিকপুর ঘাটে চলে আসলাম। নৌকা থেকে নেমে আমাদের মোটরসাইকেল নিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলাম। আমাদের পরবর্তী গন্তব্য মানিকপুর থেকে বের হয়ে সরাসরি আলীকদম। আলীকদম পার হয়ে সরাসরি ডিম পাহাড়ে গিয়ে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা আলীকদম রাস্তায় আছি এবং মিরিঞ্জা ভ্যালি পার হচ্ছি। কী অপরূপ সৌন্দর্য, চারদিকে সবুজ এবং মাঝে আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড় ঘেরা রাস্তা। বান্দরবন নিয়ে একটি কথা প্রচলিত আছে, যে বান্দরবন দেখেনি সে বাংলাদেশ দেখেনি। এই কথাটি তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনি বান্দরবনে আসবেন, এবং তা যদি হয় বাইকে করে। পাহাড়ি উঁচু নিচু ও আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা যাচ্ছি, থামার কোনো ইচ্ছে নেই এবং রাস্তার কোনো শেষ নেই। রাস্তার মাঝে হঠাৎ চোখে পড়ল সুন্দর সুন্দর ইকো রিসোর্ট। এই হলো মিরিঞ্জা ভ্যালি যাবার বাস স্টপেজ। ঢাকা থেকে সরাসরি বাসে করে আসলে এখানে নামতে হবে এবং এখান থেকে চান্দের গাড়ি নিয়ে মিরিঞ্জা ভ্যালি যেতে পারবেন। আমাদের চলাচল এখনও অব্যাহত। যেখানে আলীকদম শুরু বা আলীকদম জায়গাটির নাম লেখা চিহ্ন রয়েছে, ঠিক সেখানে এসে আমরা থামলাম এবং সকলে কয়েকটি পিকচার তুলে নিলাম। এরপর আবার চলাচল শুরু। রাস্তার মাঝখানে একটি সুন্দর আপহিল ভিউ পয়েন্ট পেলাম এবং সেখানে থেমে কয়েকটি ছবি তুললাম। আবার রওনা হলাম এবং সরাসরি ডিম পাহাড়ে এসে আমরা আবার থামলাম। এখানে সকলেই বিরতি দেয় অ্যান্ড ছবি তুলে নেয়। আমরা ডিম পাহাড়ের কাছে যাওয়ার কিছু আগেই অভিযাত্রিক নামে ঝর্ণার কাছাকাছি আসতেই বৃষ্টি শুরু হয়ে গেল। যেহেতু বৃষ্টি গুড়ি গুড়ি ছিল, তাই আমরা থামলাম না, সামনের দিকে এগিয়ে গেলাম। অল্প কিছু দূর এগোতেই বৃষ্টি শেষ হয়ে গেল এবং আমরা সরাসরি ডিম পাহাড়ে গিয়ে থামলাম। ভিউয়ার্স, একটা জিনিস স্মরণ করিয়ে দিই, সেটি হচ্ছে পাহাড়ের বৃষ্টি খুব রহস্যজনক। এক জায়গায় বৃষ্টি হলে অন্য জায়গায় শুকনা দেখা থাকে। যেহেতু এখনও বৃষ্টির রেশ কাটেনি, তাই আমরা ডিম পাহাড়ে উঁচু থেকে নিচের দিকে তাকাতেই খুব সুন্দর একটি রংধনু দেখতে পেলাম। পাহাড়ের উপর থেকে নিচের দিকে তাকালেই খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, এই জন্য স্বপ্নের মতো সুন্দর। ডিম পাহাড় থেকে আমরা আবার যাত্রা শুরু করলাম এবং ঘণ্টাখানেকের মধ্যে আমরা থানচি বাজার পৌঁছে গেলাম। এই হলো বান্দরবন জেলার থানচি উপজেলার থানচি ব্রিজ এবং থানচি বাজার। আমরা এখানে দুপুরে খাবারের জন্য একটু বিরতি দিলাম এবং দুপুরে খাবার খেয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম। আমাদের এখনকার গন্তব্য তমাতঙ্গি, তবে এখানে খাওয়ার পূর্বে অবশ্যই খাবারের দাম দর করে নেবেন। ভিউয়ার্স, আমরা দুপুরে খাবার শেষ করে তমাতঙ্গির পথে যাত্রা শুরু করলাম এবং মোটামুটি 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম। এই হচ্ছে বান্দরবনের আরেক সৌন্দর্য তমাতঙ্গি, যেখানে দূরে পাশাপাশি দুটি পাহাড়ের উপর দুটি সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। তবে দুটি ভিউ পয়েন্ট দুইভাবে সাজানো। আমরা এখন যে পয়েন্টটিতে আছি, এই পয়েন্টটির মাঝখানে একটি খুব সুন্দর সুইমিং পুল এবং এক সাইডে আরও একটি উঁচু করে ভিউ পয়েন্ট দেওয়া আছে। আমরা ভিউ পয়েন্টে কয়েকটি ছবি তুলে নিলাম এবং কয়েকটি ভিডিও ধারণ করলাম। এই পাশ থেকে আপনাদের ফুল ভিউটি দেখাচ্ছি। এই হচ্ছে তমাতঙ্গির প্রথম ভিউ পয়েন্ট এবং দেখতেই পাচ্ছেন উপর থেকে নিচের পাহাড়গুলো খুব সুন্দর দেখাচ্ছে, একদম স্বপ্নের ছবির মতো।
চারদিকে আরও কিছু ভিডিও নিয়ে আমরা দ্বিতীয় পয়েন্টের দিকে চলে গেলাম এবং দ্বিতীয় পয়েন্টের শুরুতেই রয়েছে তমাতঙ্গির লেখাটি। যেহেতু প্রচণ্ড রোদ এবং অনেকটা পথ যেতে হবে, তাই আমরা তমাতঙ্গি দ্বিতীয় পয়েন্টে উঠলাম না। আমরা আমাদের মূল গন্তব্য বান্দরবনের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলাম। এই যে এখানে আমাদের পাশ দিয়ে যে বাসটিকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বান্দরবন শহর থেকে থানচি পর্যন্ত যাওয়ার একমাত্র লোকাল বাস। আমরা পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে চলতে চলতে আনুমানিক 30 মিনিটের মধ্যে বান্দরবনের সবথেকে সুন্দর এবং প্রধান আকর্ষণ নীলগিরি চলে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন পর্যটকদের সকল গাড়ি এখানে পার্কিং করা আছে এবং কেউ নীলগিরি ভ্রমণে যাচ্ছে, আবার কেউ ঘুরে চলে আসছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন নীলগিরি চূড়ার প্রধান ফটক। আমাদের যেহেতু অনেকটা পথ অতিক্রম করতে হবে, লামা থেকে রওনা হয়েছি এবং আমাদের মূল উদ্দেশ্য বান্দরবন শহর, তাই আমরা নীলগিরিতে প্রবেশ করলাম না। এছাড়াও এটি আমার বান্দরবনের পঞ্চমবার আসা, তাই সময় স্বল্পতার কারণে আমরা এখান থেকেই আবার আমাদের যাত্রা শুরু করলাম। ভিউয়ার্স, নীলগিরি থেকে বান্দরবন শহরের দিকে আমরা আরও 30 মিনিট যাবার পর আমরা পৌঁছে গেলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এই হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। তো এখানে জায়গাটা খুবই ছোট, যার কারণে ছবি তোলার জন্য সবসময় মোটামুটি লাইন লেগে থাকে। আমরাও ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম এবং একে একে ছবি তুলে নিলাম। যেহেতু সময় খুবই কম, তাই আমরা খুব একটা দেরি না করে আবার যাত্রা শুরু করলাম। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে অন্ধকার নেমে এসেছে। পাহাড়ি রাস্তা হওয়ার কারণে এখানে রাস্তায় কোনো প্রকার লাইটের ব্যবস্থা নেই। রাস্তার এক পাশে উঁচু পাহাড় এবং অপর পাশে কয়েকশো ফুট গভীর খাদ। একদিকে পাহাড়ের উপরে হওয়াতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, অন্যদিকে প্রচণ্ড অন্ধকার হওয়ার কারণে বাইকের আলো পর্যাপ্ত ছিল না। তাই আমি মোবাইলে ভিডিও করা বন্ধ করে দিয়ে শক্ত করে বসলাম। আর এভাবে অন্ধকারের মধ্যে সাবধানতার সহিত বাইক চালাতে চালাতে আল্লাহর অশেষ রহমতে আমরা 8টা 30 মিনিটের মধ্যে বান্দরবন শহরে পৌঁছে গেলাম। বান্দরবন শহরে গিয়ে আমরা একটি হোটেল নিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবারের জন্য বের হলাম এবং রাতের খাবার শেষ করে সেখানে বিশ্রাম নিলাম। এভাবেই লামা থেকে আলীকদম হয়ে ডিম পাহাড়, এরপর ডিম পাহাড় থেকে থানচি বাজার হয়ে তমাতঙ্গি এবং সবশেষে তমাতঙ্গি থেকে নীলগিরি ও ডবল হ্যান্ড ভিউ হয়ে বান্দরবন শহরে পৌঁছালাম। আমাদের পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন আমরা বান্দরবন শহর থেকে কিভাবে চট্টগ্রাম হয়ে ঢাকা পৌঁছালাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দুরন্ত যাযাবরের সঙ্গে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।